আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। বাইবা কৃষি টিভি নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আলহামদুলিল্লাহ, আজকে আপনাকে দেখানোর চেষ্টা করব আমাদের বাড়ি টমেটো জমিতে সুতা লাগানো হবে এবং গাছে বান দেওয়া হবে। 5 নম্বর বান আমাদের টমেটো জমিতে দেওয়া হবে। কীভাবে সুতা লাগে, কীভাবে বান দেওয়া, আজকে আপনাকে দেখানোর চেষ্টা করবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টানে দেখতে থাকেন। বর্তমানে আমাদের টমেটো জমিটি আল্লাহর রহমতে খুবই ভালো আছে, সবাই মাশাআল্লাহ বলে যাবেন। আসলে আমাদের এই জমিটাতে একটা সমস্যা আছে, সমস্যা বলতে গাছগুলি মারা যাচ্ছে। প্রায় প্রতিদিন 1-2টা করে গাছ মারা যাচ্ছে। ওষুধ দিয়ে রাখতেছি ঠিকভাবে, তারপরও 1-2টা করে গাছ মারা যাচ্ছে। প্রতিদিন অনেক বড় বড় গাছ মারা যাচ্ছে। যাই হোক, আগাম টমেটো করলে 1-2টা গাছ মারা যায়, এটা কোনো ব্যাপার না, কারণ গাছের গ্রোথ অনেক ভালো এবং গাছের উচ্চতা অনেক বেশি। আমাদের গাছের আমাদের এই জমিটা যদি সুস্থ থাকে, আমাদের এই জমিটার বয়স সর্বমোট 40 দিন হবে। 40 দিন বয়সে গাছের যে উচ্চতা, আর যদি গাছ আবহাওয়া ভালো থাকে, আমাদের এই গাছে কুড়া দিয়েছি, কুড়া কিন্তু সারাই দেবে আমাদের এই গাছে। যাই হোক, সবার দোয়া করবেন জমিটা ভালো থাকে, সুস্থ থাকে। আর আমাদের এই জমিতে প্রথমে একটা সুতা প্রথমে নিচে একটা সুতা দেওয়া আছে, পরে উপরে একটা সুতা দেওয়া হচ্ছে। সুতা টান দেওয়ার কারণ হচ্ছে সুতার মাঝে আমরা বান দিয়ে, সুতার মাঝে যে দড়ি দিয়ে আমরা বান দিয়ে, সুতা দিয়ে যে আমরা যে যে সুতাটা দিয়ে বান দেওয়া হচ্ছে, এটা হচ্ছে পাটের সুতা। আর যেটা আমরা কুড়ার মাঝে লাগাই, এটা হচ্ছে কর সুতা। আমরা গুড়ের মধ্যে যে সুতাটা লাগাই, সুতাটাতে একটু মোটা এই সুতাটা। আর যে সুতাটা দিয়ে বান দেওয়া হচ্ছে, এটা পাটের সুতা, এটা চিকন সুতাটা, এটা যে বান দেওয়া হচ্ছে। প্রত্যেক ডালে ডালে বান দিয়ে আমরা সুতার মাঝে নিয়ে লাগাই, এর জন্য সুতা দেওয়া লাগে আমাদের এই টমেটো জমিতে। আর আমাদের এই টমেটো জমিতে পরের যে 2টা স্প্রে দিছি, 2টা স্প্রে দেওয়া হয়েছি মহিলা লোকের হাতানে, মানে কাজের লোকের হাতানে। আমি নিজে দিতে পারি নাই, কারণ অনেক কাজের ব্যস্ততা। এই কাজের ব্যস্ততা থাকার কারণে আমি দিতে পারি নাই। আর যখন আপনি মহিলা কাজের লোক, যে কোনো কাজের লোক স্প্রে দেওয়া হবেন, তখন টমেটো গাছে রোগ আক্রমণ করবে বেশি। কারণ ওনারা যখন স্প্রে দিবে, ওনারা স্প্রে গাছে অনেক ফালাই দেয়। আর আমরা যখন নিজেরা দিই, তখন চেষ্টা করি গাছে একদম কম যাতে পড়ে স্প্রেটা। গাছে পড়লে অনেক ক্ষতি হয়। স্প্রে যত গাছে পড়বে তত ক্ষতি হবে। এখন যে নিচে আল্লাহর রহমতে অনেক সুন্দর টমেটো আসছে নিচের বারটা। আরও 5-6 নম্বর স্প্রে দিয়ে দিয়েছি আল্লাহর রহমতে। আর নিচের যে বারটা আছে, নিচের যে টমেটোর মধ্যে স্প্রেটা পড়লে ওই টমেটোর মধ্যে একটা দাগ পড়ে যায়। তাই কি আর করা, একদিকে কাজের কোনোভাবেই বের করতে পারতেছি না, কোনোভাবেই শেষ করতে পারতেছি না কাজ। আর কাজের লোকও লাগাই লাগে স্প্রেটা। আর আঙ্গাজও দেয় না, এত ফুলের মাঝে স্প্রে করুন, ঠিকভাবে আঙ্গাজও দেয় না, আঙ্গাজও দরকার, এত ফুলের মাঝে স্প্রে করা লাগে। তাই কাজের লোকও লাগাই লাগে, মহিলার লোক দেয়। 2টা স্প্রে করাইছি। স্প্রে করার কারণে গাছে কিছু টুন্ডা আইতেছে, সমস্যা নাই। স্প্রে করার ফলে যে টুন্ডাটা আছে, এই টুন্ডাটার সমস্যাও না, কিন্তু গাছে যে দাগগুলো হয়, দাগগুলো অনেক সমস্যা হয়। তো যাই হোক, ঠিকভাবে ওষুধগুলো দিয়ে রাখতেছি। আর মাশাআল্লাহ টমেটো অনেক সুন্দর আসতেছে জমিতে, সবার দোয়া করবেন। জমিটা যদি গাছ মারা না যায়, ঠিকভাবে থাকে, মাশাআল্লাহ ভালো একটি ফলন হবে ইনশাল্লাহ। গতবারে নেয়, এবারে গাছগুলি গ্রোথ আরও বেশি, গতবারের তুলনায় এবারে গাছগুলি গ্রোথ অনেক বেশি। যাই হোক, সবার দোয়া করবেন যাতে আমাদের জমিগুলো ভালো থাকে, সুস্থ থাকে। আর অনেক কাজের চাপ, এই কাজের চাপে যাতে শরীরটা সুস্থ থাকে। এবার আজকে ভিডিও এখানে শেষ করে দিলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।